এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ট্যাক্সি কোম্পানির A to Z ইনফরমেশন আপনাদেরকে দেব। সো যারা দুবাই ট্যাক্সিতে আসতে চাচ্ছেন বা সিদ্ধান্ত নিতেছেন বা নিবেন, আশা করি এই ভিডিওটা দেখে এরপরে সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? এবং এই ভিডিওটাতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের কোনো কিছুই জানার বাকি থাকবে না আশা করি। তো দেখেন, নাম্বার 1 বা অ্যাট ফার্স্ট বিগিনিং অবস্থায় আপনারা যারা ট্যাক্সিতে আসবেন, আপনাদের ভিসা হবে। ভিসা নিয়ে আপনারা দুবাইতে চলে আসবেন। এখানে আসার পরে আপনাদের যে ভিসা দিয়েছে সেই ভিসার ভ্যালিডিটি থাকে 2 মাস অথবা 1 মাস। তো এর মধ্যে আপনারা দেশে থেকে কিন্তু দুবাইতে এন্ট্রি করতে হবে। এখানে আসার পরে আপনাদেরকে আবার মেডিকেল করে আইডির জন্য নতুন করে বৈধতা পেতে আপনাদের একটা প্রসেসিং আছে, সেইটা করতে হবে। অর্থাৎ হলো, আপনারা এখানে আসার পরে আপনাদের মেডিকেল হবে। মেডিকেলে ফিট হলে আপনাদের আইডি হবে এমারত আইডি বা রেসিডেন্স আইডি 2 বছরের জন্য। আগে ছিল 3 বছর, এখন এটা 2 বছর। তো 2 বছরের আইডি আপনি যখন হাতে পাবেন, এবং মাঝখানে 2 বছরের যে আইডি বা আপনার যে বৈধ কার্ড, এটা দুবাইতে এন্ট্রি করার পরে 15 থেকে 20 দিন সময় লাগবে আপনার মেডিকেল হবার পরে। তো মেডিকেল হতে বা আপনার এই প্রসেসিং হতে কতদিন সময় লাগবে, এটা আপনার এজেন্সি বা কোম্পানির উপরে নির্ভর করবে। তবে আপনি যেই দিন মেডিকেল করবেন সেই দিন থেকে 15 থেকে 20 দিনের মধ্যে আপনি বৈধ হবেন, তথা আপনি ইমারত আইডি হাতে পাবেন। নাম্বার 2 বা স্টেপ 2, ইমারত আইডি হবার পর আপনার যে প্রসেসিং হবে সেটা হলো ড্রাইভিং স্কুলে ভর্তি। ইমারত আইডি পাওয়ার পূর্বে আপনারা কোনোভাবে ড্রাইভিং স্কুলে ভর্তি হতে পারবেন না। তাহলে আপনার নেক্সট প্রসেসিং হলো, আপনার এখানকার লিগ্যাল হয়ে গেলেন। এরপরে আপনার ফাইল বা কাগজপত্র আপনার এজেন্সি বা কোম্পানি যেই ড্রাইভিং স্কুলের সাথে কন্ট্যাক্ট করেছে সেইখানে ফাইলটা ট্রান্সফার করবে বা আপনার ফাইলটা ওপেন করবে। এখানে ওপেন হতে কতদিন সময় লাগবে এটা আপনার কোম্পানির উপরে বা আপনার এজেন্সির উপরে কিন্তু নির্ভর করবে। 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, 15 দিনের লাগতে পারে আপনার ফাইল ওপেন হতে। তো ফাইল ওপেন হওয়ার পরে আপনাদেরকে ক্লাস স্টার্ট হবে। যারা নতুন তাদের 40টা ক্লাস হয়, যারা পুরাতন তাদের প্রথমে 7টা ক্লাস দেয়। এরপরে আস্তে 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 আপনার ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্সটা বা আপনার ক্যাটাগরি বা ধরন কতটুকু আপনি পারেন সেইটার উপরে কিন্তু নির্ভর করবে। তাহলে এখানে নতুনদের জন্য এক সিস্টেম এবং যারা ড্রাইভিং অলরেডি জানে তাদের জন্য আলাদা সিস্টেম। তো নতুনদের জন্য প্রথমেই 2 দিন ক্লাস হয়। ক্লাস হওয়ার পরে তথা ড্রাইভিং সরাসরি ফিজিক্যালি ড্রাইভিং ক্লাস হওয়ার পরে একটা টেস্ট হয়। টেস্টে যদি পাস করতে পারে, এভরিথিং যদি ওকে থাকে, তাহলে 10টা ক্লাস দিয়ে তার ফাইনালে বা লাইসেন্সের জন্য উত্তীর্ণ করে দেওয়া হয়। এরপরে কতদিন লাগবে বা লাইসেন্স পেতে, সেটা ওই ব্যক্তির বা স্টুডেন্টের বা আপনাদের নিজেদের যোগ্যতার উপরে নির্ভর করবে। আর নতুনদের 40টা ক্লাস শেষ হওয়ার পরে এরপরে রোড টেস্ট বা ফাইনাল টেস্ট হবে। তো এইখানে ড্রাইভিং স্কুলে প্রথমে 40টা ক্লাস, এই ক্লাসের মধ্যে রয়েছে আপনার নর্মালি বেসিক ফিজিক্যালি ক্লাস, টিচিং বা লেকচার আছে 8টা। এরপরে এর ভিতরে আছে মক টেস্ট, আছে থিওরি টেস্ট, ঠিক আছে? তো অ্যাভারেজ অনেকগুলো টেস্ট আছে। সব কিছু মিলেই মনে করেন যে আপনার লাইসেন্সের জন্য বা আপনার লাইসেন্স পাওয়ার জন্য যে প্রক্রিয়া বা প্রসেসিং সেইটা। তো এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স পেতে যারা নতুন তাদের নর্মালি 40টা ক্লাস শেষ হইতে 2 থেকে 2.5 মাস সময় লাগে। এরপরে আপনি যতবার ফেল করবেন, বিশেষ করে ফাইনাল টেস্টে যদি 1 দফা ফেল করেন 15 দিন
বা 1 মাস পর পর কিন্তু আবার নতুন করে একটা এক্সাম বা টেস্ট মেলে। তাহলে এখানে আপনার এক্সপিরিয়েন্সের উপরে নির্ভর করবে আপনার 2 মাস, 6 মাস বা 1 বছর কতটুকু সময়ের মধ্যে আপনি লাইসেন্স পেতে পারেন বা আপনার লাইসেন্স পাবেন। এরপরে নাম্বার 3, স্টেপস 3, আপনার হাতে লাইসেন্স, প্রথমে আইডি পাইলেন, এরপরে আপনার হাতে লাইসেন্স পেলেন। লাইসেন্স পাওয়ার পর আপনার যে কাজটা করতে হবে, ড্রাইভিং স্কুল থেকে লাইসেন্স নিয়ে ক্লিয়ারেন্স নিয়ে কোম্পানিতে যোগাযোগ করতে হবে। সেইখানে আপনি আপনার কাগজপত্র সাবমিট করবেন তথা লাইসেন্স সাবমিট করবেন। করলে পারে আপনার একটা টেস্ট হবে, সেটারে বলে ই টেস্ট। ই টেস্টে মূলত এই যে লাইসেন্স পেলেন বা আপনার যে এক্সপিরিয়েন্স নিলেন ড্রাইভিংয়ের, সেইটার উপরে একটা এক্সাম হবে কম্পিউটারে, কম্পিউটারে, এটা অফলাইন নট অনলাইন। তো এইটাতে আপনার কোম্পানি আপনার ফাইলটা আরটিএতে সাবমিট করবে আপনার এই আরটিএ বা ই টেস্টটা নেওয়ার জন্য। এবং এই ই টেস্টটা সময় লাগে নর্মালি 1 মাস। 1 মাসের মধ্যে আপনার ই টেস্টের এক্সামের ডেট পড়বে। তো ই টেস্টে আপনি যদি পাস করেন, এরপর আপনি ই টেস্টে যে কাগজপত্র ডকুমেন্ট আছে সেটা নিয়ে কোম্পানিতে সাবমিট করবেন, প্লাস কন্ট্রাক্ট পেপারে সাইন করে আসবেন। কন্ট্রাক্ট পেপারে সাইন করার পরে আপনার 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে কোম্পানি আপনাকে নর্মালি 2 দিনের বা 3 দিনের ক্লাস দিবে। প্রথমে আপনার সকালে মনে করেন যে আপনার লেকচার হবে, এরপরে আপনাদেরকে ফিল্ডে নিয়ে যাবে, রোডে নিয়ে যাবে, গাড়ি চালানো আপনাদেরকে দেখবে কেমন আপনারা শিখেছেন। সেখানে পাস হয়ে গেলে আপনাদেরকে সোয়াইপ কার্ড দেওয়া হবে, তথা আপনি সম্পূর্ণভাবে ড্রাইভিং করার জন্য প্রিফার্ড হয়ে যাবেন। এরপরে আপনাদেরকে গাড়ি দিবে, আপনারা গাড়ি চালাবেন। একটা ব্যক্তি 12 ঘন্টা করে গাড়ি চালায়, একজন দিনে আর একজন রাত্রিতে। অর্থাৎ আপনি গাড়ি পাওয়ার পরে, কোম্পানিতে যোগদান করার পরে আপনি আর একটা আপনার ফ্রেন্ড বা কলিগ বা যে কোনো ব্যক্তিকে নিয়ে সাথে নিয়ে পার্টনারশিপে কাজ করতে হবে। তাহলে আপনাদের এখানে ধাপ হলো 4টা। নাম্বার 1, আইডি পেলেন, লাইসেন্স পেলেন, এরপরে ই টেস্ট পেলেন, এরপরে আপনার সোয়াইপ কার্ড, ঠিক আছে, যেটা ফাইনাল। তো আপনাদেরকে এই 4টা মেইন স্টেপস পার করে আপনাদেরকে কোম্পানিতে ফাইনালি আপনার হাতে গাড়ি তুলে দেওয়া হবে। এবং আপনি গাড়ি পাওয়ার পরে এখন ইনকাম ডিপেন্ড করবে আপনার উপরে, আপনার নলেজের উপরে, আপনার গুড কমিউনিকেশন স্কিলের উপরে। কাস্টমারকে পৌঁছে দিতে পারেন এবং বেশি বেশি কাস্টমার পিক আপ এবং ড্রপ আপ করতে পারেন। এবং আর একটা কথা বলে দেখেন, আপনি কোম্পানিতে যোগদান করার পরে আপনি কিন্তু 2-3 মাসে কোনো কিছু ওরকম বুঝবেন না, কিভাবে গাড়ি চালায়, কিভাবে মিটার স্টার্ট করবে, কিভাবে ম্যাপ চালাবে, লোকেশন কোথায় থেকে কোথায় যাব। এমন হয় যে নতুন অবস্থায়, এটা আমরা আবার সবাই ফিল করেছি, নিজের রুমে আসার জন্যই বারবার চক্কর লেগে গেছে, তারপরও রুমে আসতে পারি নাই, ঠিক আছে। তো এরকম হয়ে যায়, আমার ক্ষেত্রেও হয়েছে, ঠিক আছে। তো এরকম হবে। তো আপনাদেরকে সরাসরি ফুলফিলড হতে গেলে লাইসেন্স পাওয়ার পরে বা কোম্পানিতে জয়েন করার পরেও আপনাদেরকে 2 থেকে 3 মাস সময় লাগবে আপনার হাত ক্লিয়ার হতে, রোডে অন দ্য রোড আপনার হাত ক্লিয়ার হতে, ম্যাপ সম্পর্কে জানতে, লোকেশনটা আপনার আয়ত্তের মধ্যে নিতে, ঠিক আছে। তো এই হলো দুবাই ট্যাক্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের যে সমস্ত প্রসেসিং বা প্রক্রিয়া আছে সেইগুলো বিস্তারিত আপনাদেরকে জানানো হলো। এবং স্যালারি বিষয়টা অবশ্যই কমিশন সিস্টেম, যত ইনকাম করবেন তত স্যালারি পাবেন। এবং কোম্পানির সাথে যদি কোনো লেনদেন থাকে, আপনার জয়েনের 6 মাস কোম্পানি আপনার কাছ থেকে কোনো টাকা কাটবে না। আফটার 6 মান্থ কোম্পানি আপনার কাছ থেকে আপনার কাছে যে পেন্ডিংটা পাবে সেটা আস্তে আস্তে কেটে নেবে, ঠিক আছে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। এবং অবশ্যই ট্যাক্সির প্রসেসিংটা কিন্তু লং প্রসেসিং, আপনারা অবশ্যই জেনে বুঝে শুনে
এরপরে যে কোনো একটা সিদ্ধান্ত নেবেন। এবং প্রবাসে কেউ আসেন এটা আমি কখনোই বলি না। আমি প্রবাসে আসার প্রতি নেতিবাচক, নট ইতিবাচক। সো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।